তাই সবাই এইদিকে মনোযোগ দেন, সংখ্যার সংখ্যা কম। মূল কথা বলার আগে একটা দরকারি কথা বলি। মহাপ্রভুর পিতার যে আদিবাস ঢাকা দক্ষিণ, এখানে মহাপ্রভুর ঠাকুরমা থাকতেন। মহাপ্রভু সংসার ছাড়ার পূর্বে বিয়ে করে না, বিয়ে করার পূর্বে ওনার বাবার ভিটে আসছিলেন। তখন ওনার ঠাকুরমার নাম ছিল শোভা দেবী। শোভা দেবী বললেন যে তুই এখানে থাক। উনি বললেন যে আমার পক্ষে এখানে থাকা সম্ভব না, তুমি এক কাজ করো, যারা বিগ্রহ বানাইতে পারে এরকম কাউকে ডাকো, আমার একটা বিগ্রহ বানাও। তো মহাপ্রভুর একটা বিগ্রহ বানানো হয়েছে আজ থেকে 550 বছর আগে। ওই সময় গোবিন্দেরও একটা বিগ্রহ বানানো হয়েছিল। 1947 সালে দেশ ভাগ হওয়ার সময় ব্রিটিশরা যখন চলে যায়, তখন ওনাদের বাড়ি থেকে কিছু লোক আসামের শিলচরে চলে গেছে। শিলচর আসামে ওনারা যাওয়ার সময় বিগ্রহ দুটা নিয়ে গেছে। এরপরে দেশ স্বাধীন হওয়ার পরে কয়েকজন আবার বাংলাদেশে ফিরত আসছে। ওনারা আসার সময় গোবিন্দের বিগ্রহটা নিয়ে আসছিল। মহাপ্রভুর বিগ্রহ শিলচরে, গোবিন্দ বাংলাদেশে, মানে কৃষ্ণ বিগ্রহ বাংলাদেশে। এরপরে 1971 সালে বাংলাদেশের যুদ্ধের সময় আবার ওই বাড়ির লোকজন শিলচরে গেছে। ওনারা যাওয়ার সময় গোবিন্দের বিগ্রহ নিয়ে গেছে। দেশ স্বাধীন হওয়ার পরে কিছু লোক আবার বাংলাদেশে আসছেন, ওনারা গোবিন্দের বিগ্রহ নিয়ে আসছে। কিন্তু মহাপ্রভুর যে বিগ্রহটা, ওটা এখনো শিলচরে। গত 6 মাস যাবৎ নবদ্বীপের এক গোস্বামীকে মহাপ্রভু
স্বপ্নে আদেশ দিচ্ছিলেন যে আমি বাপের ভিটা পরিদর্শন করতে চাই, তুই ব্যবস্থা কর। এখন উনি চেষ্টা করতেছে যে বাপের ভিটাই বেড়ানোর জন্য নিয়ে আসবেন মহাপ্রভু। হাঁকে একবার কথা হয়েছিল, ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিব একত্র হইয়া মিটিং করে চেষ্টা করছিল ওই বিগ্রহ আনার জন্য, কিন্তু শিলচরের লোকজন বিগ্রহ দেয় নাই, সেই জন্য এটা আনা হয় না। এখন আগামী অক্ষয় তৃতীয়ার দিন মহাপ্রভু নিজের বাপের ভিটায় আসবেন, বড় সড়ো অনুষ্ঠান হবে। এটা বৈশাখ মাসের 27 তারিখ, এই মাসের 27 তারিখ। 20 লক্ষ টাকা এর বাজেট। যারা যারা যাওয়ার ইচ্ছা আছে মহাপ্রভুকে দেখার, ওনারা এখানে গিয়ে দেখে আসতে পারেন। এখন না না, আবার নিয়ে যাবে, 1 সপ্তাহ বেড়াবে, 1 সপ্তাহ। 26 তারিখে ব্রাহ্মণবাড়ি আসবে, আগের দিন উপবাসের দিন। এখানে অর্ধ দিবস উপবাস হয়, অক্ষয় তৃতীয়ার উপবাস অর্ধ দিবস। দুপুর 2টায় প্রসাদ বিতরণ হবে। যারা ওখানে দেখতে চান অনুষ্ঠান, প্রসাদ পাইতে চান, ব্রাহ্মণবাড়িটা হবে, এটা ওখানে থাকবে আর কি। ওখানে ওইরকম অনুষ্ঠান হবে না ওই দিন। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া কোন মন্দিরের কথা বলো না, এক ব্রাহ্মণবাড়িতে বলছি। ওখানে মন্দির আছে কিনা এটা তো আমি জানি না। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ওর নাম হচ্ছে সুমিত চক্রবর্তী। উনি ওই এলাকার আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি, ওই বাড়িতে থাকবে। ওখানেও প্রসাদ হবে, ওটা 26 তারিখ, ওটা আগের দিন। কিন্তু মূল অনুষ্ঠান নিজের বাড়িতে যাবে 27 তারিখ, মানে 26 তারিখ রাতে চলে যাবে, 27 তারিখে অনুষ্ঠান। ঢাকা দক্ষিণে বাংলা 27 তারিখ বৈশাখ মাসে, অক্ষয় তৃতীয়ার দিন, উপবাসের দিন। 10 মে, ঠিক আছে। মহাপ্রভুর বাবার আদিবাস ঢাকা দক্ষিণ বলে এদিকে। সুমিত চক্রবর্তী ওনার নাম, চক্রবর্তী। হ্যাঁ, ইন্টারনেটে ওনার পেজ আছে, কথা বলতে পারে। আমরা মূল পাঠে যাই। এই যে মানুষ নাম শুনে, নাম না, নাম কেন শুনে? নাম তো শোনার কথা না, শাস্ত্রে এরকম লেখা নাই যে নাম শুনতে হবে। নাম জপতে হবে, শুনতে হবে কথা। আমি বলতেছি, সাধুরা বলে শুনতে হবে কথা। শাস্ত্রে যে কীর্তনের কথা বলা আছে ওইটা নাম না, এটা কথা। আমাদের শাস্ত্র অনুসারে কীর্তনের বড় ভক্ত সুখদেব গোস্বামী, উনি নাম করে বেড়ান নাই, উনি পাঠ করছে, ভগবানের কথা শুনেছে, পরীক্ষিত মহারাজ শুনছেন। তাহলে কীর্তন মানেই পাঠ কীর্তন, নামকে কীর্তন বলা হয় না। তাহলে নাম থেকে আসছে, নাম কীর্তন মানুষে কেন করে, কেন শুনে, এটা করতে আসছে। আমাদের যে মূল লেখক উনি হচ্ছেন ব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন মহর্ষি ব্যাসদেব। ব্যাসদেব ব্যাস লিখছেন, এরপরে 17টা পুরাণ লিখছেন। 17 পুরাণ লেখার পরে উনি 18তম পুরাণ শ্রীমৎ ভাগবত মহাপুরাণ লিখছেন। না, মহাপুরাণে 18,000 শ্লোক, এটা অনেক বড়। এটা কলির মানুষ তো আর পড়তে পারবে না, এত বড় গ্রন্থ কে পড়বে? একটু ছোট করে দিলে ভালো হয়। এই ব্যাস বললেন যে ঠিক আছে, আপনারা রাস পড়েন, রাস 10ম স্কন্ধ, রাসের রাস পঞ্চম অধ্যায় 5 অধ্যায় পড়েন। ব্যাস বলল যে এটা তো 5 অধ্যায় অনেক বড়, আরো ছোট করেন। বললেন ঠিক আছে, আগে পিছিয়ে বাদ দেন। প্রথম 2
2 পরে 2 বাদ দিয়া মাঝখানে একটা পড়ে 29, 30, 31, 32, 33 দশম স্কন্ধের এই 5 অধ্যায়। 29, 30 বাদ, 32, 33 বাদ, 31 অধ্যায় পড়ে। 31 বললো এখানেও তো 19টা শ্লোক কখন পড়বে, একটা শ্লোকে মানুষ পড়ার সময় পায় না। তারপরে ব্যাস বললেন ঠিক আছে তোমাদেরকে পড়তে হবে না, আমি গ্রন্থের শেষের দিকে বলেছি যে এই কথা সেই কর্ম করো। সেই কর্ম কি? সেই কর্ম হচ্ছে নাম করা, কীর্তন করো, নামের কীর্তন। এখন এই যে নামের কীর্তন সাউন্ড ভালো না, নামের যে কীর্তন কি নাম করবে? হ্যাঁ, তারপর নারদকে ডাকা হলো। নারদ বলল আমি তো নারায়ণ নারায়ণ করি, আপনারাও নারায়ণ নারায়ণ করেন, ইয়া করা। এটা কেউ দিতে পারে না। পরে মহাপ্রভু এসে দিয়ে গেছে হরে কৃষ্ণ নাম। সবাই এই নাম জপ করবেন, সকাল বিকাল এই নামের কীর্তন করবেন, এই নাম শ্রবণ করবেন। করি এই সার এই দিয়ে তুমি দিতে মানুষ কত জ্ঞান অর্জন করতে পারবে না, নাম দিয়ে তুমি নামের বিষয়ে। আর কোথায় কি বলা আছে? ভাগবতে আছে, পদ্মপুরাণে আছে, স্কন্ধে আছে। মানুষের তো মানুষের জ্ঞান নাই, পাঠ শ্রবণ করে এইটা শুনে ওইখানে বেরিয়ে যায়, মনে রাখে না কিছু। হাজার উপদেশ শুনলে একটা উপদেশও জীবনে সে পালন করতে চায় না। এ হচ্ছে কলির মানুষের স্থিতি। ভক্তিমাতা নারদ দেবের সাথে কথা বলার সময় নারদ বলল তোমার পুত্ররা জ্ঞান বলে যে অসুস্থ হয়ে গেছে, এটার কারণ হচ্ছে কলির কারণ অসুস্থ। ভক্তিমাতা বলল তাহলে তো পরীক্ষিত মহারাজ কেন কলিকে মেরে দিলেন না, কেন স্থান দিলেন রাজ্যে? মেরে দিলে তো ভালো হতো। বললেন কলির একটা গুণ আছে, গুণী নারদ গুণী বলতেছে যৎ ফলম নাস্তি তপস্যা ন যোগেন সমাধিনা তৎফলম লভতে সঙ্গ ফলো এই সব কীর্তনা। হ্যাঁ, যে ফল তপস্যা করলে পাওয়া যায় না, যোগ সাধনা করলে পাওয়া যায় না, এমনকি সমাধিস্থ হইলেও পাওয়া যায় না। সমাধিস্থ কারা হয়? বড় বড় যোগীরা, মহাদেব সমাধিস্থ হয়। এই সমস্ত ফল একত্রে পাওয়া যায় কলিকালে এসবের কীর্তন করলে। সেই জন্য আমরা এখন কীর্তন করে বেড়াই, আমরা কীর্তন করে কীর্তন শুনি। তুলসীদাস গোস্বামী রামায়ণ, রামচরিত মানুষ রামায়ণে বলতেছেন অতি কলির জীবন উদ্ধার কিভাবে হবে। গোস্বামী বলতেছেন যে এই কলিকাল সাধন পূজা, এই কলিকালে দ্বিতীয় কোনো কাজ নাই। যোগ, যজ্ঞ, জপ, তপ, ব্রত, পূজা, এই 6 কর্ম করে কলির মানুষ উদ্ধার পাবে না। বলতো কেন? বলতো কলির মানুষের নিষ্ঠা শুদ্ধতা কম। যে পরিমাণ নিষ্ঠা আর শুদ্ধতা নিয়ে এই 6 কর্ম করলে পরে মানুষ উদ্ধার হয়, কলির মানুষ তা পারবে না। তাহলে উদ্ধারের ব্যবস্থা কি? গোস্বামী বললেন উনি তো রামায়ণ লিখছেন, রামকে ভগবান মানেন, বললেন রাম সুমরীয়, রামকে স্মরণ করো। যারা কৃষ্ণ তারা কৃষ্ণকে স্মরণ করবে, যারা মহাপ্রভু তারা গৌরাঙ্গকে স্মরণ করবে। গাই ও রামই, রামের নাম গাও, কীর্তন করো। আর শেষ কথা সন্তত শূন্য রাম গুণ গামি। আর সাধু মুখে ভগবানের রামের গুণকথা লীলা কথা শ্রবণ করতে হবে। 3 কাজ। সব জায়গায় 3টা মুখ্য কর্ম থাকে, সব জায়গায়। যেমন একজন মানুষ হওয়ার জন্য 3টা মুখ্য কর্ম কি? ভগবান গীতা বলতেছেন 3 মুখ্য কর্ম। সকল ইন্দ্রিয় সংযত কর, সংনিয়মম ইন্দ্রিয় গ্রামম। এটা ভক্তি যুগের 12 নম্বর অধ্যায় 4 নম্বর শ্লোক। 3 কর্ম, মুখ্য কর্ম।
এই তিন কর্ম না থাকলে বাকি বাকি কাজের কোনো মূল্য নাই। সংনিয়ম ইন্দ্রিয় গ্রাম, সকল ইন্দ্রিয় সংযত করো, সর্বত্র সমবুদ্ধ, সকল কিছুকে সমান জ্ঞান করো, শত্রু মিত্র মাটি স্বর্ণ সব যেন একরকম দেখা হয়। শেষ কথা, এই প্রাপ্তবর্তী মান এবং সর্বভূতে হিতেরতা, সেই ব্যক্তি আমাকে পাবে যে সকল জীবের কল্যাণে রত থাকবে। আপনি প্রাণী হত্যা করলে ভগবানের কোনো কাজ হবে না, ভগবানের পাবেন না, সভাপতি হবে না। যতই পাটা বলি গরু জবাই এইসব চলে নাগা আরো অধপতন যাবে। প্রথম কাজ ভগবান সরাসরি বলতেছে, কোথাও বলে নাই, সেই ব্যক্তি আমাকে পাবে যে সকল জীবের কল্যাণে রত থাকবে, এই প্রাপ্তবর্তী মান এবং সর্বভূতে হিতেরতা। তাহলে আমাদের চেষ্টা থাকবে আমরা যেন প্রাণী হত্যা না করি, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ, সকল ইন্দ্রিয় সংযত রাখা। আর 3 নম্বর কাজ, সবাইকে সমান জ্ঞানে দেখা। এই 3 কর্ম না থাকলে বাকি কর্মের কোনো মূল্য নাই। আপনি বলবেন আমি তো সৎ, ঘুষ খাই না, কিন্তু ঘুষ খান না, চাকরি বেতনের টাকা দিয়েই ছাগল কিনে আমি জবাই করবো, তাতে কোনো কাজ হবে না। এটা ঘুষ খাওয়ার চেয়ে বড় অপরাধ। আমি সময় তো কম, আমারও গলা শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, কথা বলাই কষ্ট হচ্ছে। একটুখানি নামের মহিমা বলি, ছোট করি। রামায়ণে যখন সেতু বন্দর হয়, যে রাবণকে মারার জন্য সেতু বানানো হয়, ওই সময় যে ইঞ্জিনিয়ার ছিলেন, একজনের নাম নল, একজনের নাম নীল, 2 ভাই। তো ওনারা পাথর প্রস্তুত করে দিচ্ছেন, বানর সেনারা সমুদ্রে ভাসাচ্ছে। তো রাম বসেছিল অনেকক্ষণ করে, সে ভাবলো সবাই কাজ করে, আমি অলসের মতো বসে আছি, মানুষ দেখলে নিন্দা করবে যে এই লোকটা অলসের মতো বসে আছে, কাজ করে না, তা আমি যাই একটু কাজ করি। তো রাম পাথর হাতে নিয়ে ভাসানোর চেষ্টা করছে, ভাসে নাই, ডুবে গেছে। রাম এদিক সেদিক তাকাইল, কেউ তো দেখেনি, সবাই রাখে ভাসনি, আমি দেখছি ডুবে গেছে। সবাই হাসাহাসি করতেছে, ওই ভগবান স্বয়ং রাখছে এটা ডুবে গেছে। তিনি বলল, প্রভু আপনার কাজ করতে হবে না, আপনি বসে থাকেন, আমরাই সব ব্যবস্থা করে দিচ্ছি। রাম বলল, না না, আমি আশ্চর্য হচ্ছি যে আমি রাখলাম কেন ডুবে গেল, আর সবাই রাখলে ভাসে কেন, ব্যাখ্যা দাও। নল বলতেছে, প্রভু কিছুই করি না, আমরা ওই পাথরের উপরে আপনার নাম লিখে দিই, রাম লিখে দিই, এতেই ভাসে। নামের মহিমা। এখন প্রভু বলতেছে, কি আশ্চর্য, আমার নামের উপরে কাজ চলে আর আমি নিজে রাখলাম, নিজে কাজগুলো না, এটা কেমন ব্যাপার। তখন নীল বললে, প্রভু যাকে আপনি ছেড়ে দিয়েছেন সে তো ডুবে যাবে, যাকে আপনি ছেড়ে দিয়েছেন সে ডুবে যাবে, ভেসে থাকার জন্য আপনার নামের প্রয়োজন, সেজন্য ওখানে নাম লেখা হচ্ছে। অন্যেরা কেউ ছেড়ে দিলে ডুবে যাবে, আর আপনি ছেড়ে দিলেও ডুবে যাবে, কিন্তু নাম ডুববে না, নাম ভাসবে। আমরা যদি ভাসতে হয়, আমরা কোথায় যেতে চাই সবাই, গোলকে, বৈকুণ্ঠে, স্বর্গে অথবা পৃথিবীতে যদি থাকতে চাই, তাহলেও বৈষ্ণব বা রাজা এরকম কিছু হতে চাই। বিধি অনুসারে আত্মার কামনাগুলো সব এইরকম। এখন পৃথিবীতে যদি বৈষ্ণব বা রাজা হয়ে থাকতে হয় না, তা তো আমাকে সুন্দর দেহ পাইতে হবে না। সুন্দর দেহ পাইতে গেলে কি করতে হয়? প্রথম কাজ হচ্ছে আপনি এখন যে দেহ প্রাপ্ত হয়েছে, এই দেহ তো আপনার না, ভগবান দিয়েছে, আপনি হচ্ছেন আপনার আত্মা।
মনোযোগ দিয়ে শোনেন, আপনি হচ্ছেন আপনার আত্মা, দেহ দিছে ভগবান। সুতরাং এই দেহের কি ভাড়া দিতে হবে? অবশ্যই দেহের ভাড়া আছে। আপনি দেহে থাকতেছেন, এটা ভগবানের ঘর, আপনার না। আপনি হচ্ছেন আত্মাটা, এটা ভাড়া দিয়ে থাকতে হয়। ভাড়া কিভাবে দিবেন? মহাপ্রভু দিতে দিছে। ভাড়া হচ্ছে 16 মালা জপ। সহজ কথা, ভাড়া হচ্ছে 16 মালা জপ করা। একবার এক গুটিতে জপ 16 নাম হয়, এক মালাতে 16 নাম 108 বার হয়। এইভাবে 16 মালা জপ হচ্ছে আপনার একদিনের মানে 24 ঘন্টার ভাড়া। এখন চিন্তা করেন, আপনি 40 বছর বয়সে এসে এই ভাড়া দেওয়া শুরু করছেন, পিছনের 40 বছর রয়ে গেছে। সেই জন্য আপনাকে বেশি বেশি জব করে ওই ভাড়া পরিশোধ করতে হবে। এর চেয়ে অতিরিক্ত যদি ভাড়া আপনি দিতে পারেন, তাহলে আগামী জন্মে আপনার উন্নত দেহ। পৃথিবী থাকলে বৈষ্ণব, উঠতে গেলে তো স্বর্গে, আরও উঠতে গেলে বৈকুণ্ঠ, মহানধাম, আরও উপরে গেলে ধরুধাম। এইভাবে জব করতে হবে। যদি আপনি বলেন না আমি সুতার মালা জপবো না, বিনি সুতার মালা জপবো, তাতে হবে না। সুতার মালা 16 মালা অবশ্যই জপতে হবে, এটা থেকে কোনো মুক্তি নেই। সহজ মহাপ্রভু কিছু 16 মালা জপ করো, প্রসাদ ভোজন করো, যেহেতু পরিচিত না। গরিব মুখ্য ব্যক্তিরা হচ্ছে বৈশ্য। হ্যাঁ, ব্রাহ্মণের অনেক সময় বলে আমি ব্রাহ্মণ, এক বৈশ্যের সেবা পূজা করে জীবন কাটাইতে হয়, মানে কৃষ্ণ। বৈশ্যের কাজ কি? চালবাস, গোবর্ষ দিতে আছে, চার দুই কাজ। বৈশ্য চাষবাস করা আর গরু পালন করা। তো কলির মানুষের কিছুক্ষণ পর পর ক্ষুধা লাগে, চাষ না করলে খাবে কি? তাহলে বৈশ্যই কলির মনুষ্যের মধ্যে প্রধান। অন্য যুগে মানুষ 2-3 মাস, সাধারণ মানুষও 2 সপ্তাহ না খেয়ে থাকতে পারতেন, কলির মানুষ পারে না। ডেইলি 3বার 4বার 5বার ক্ষুধা লাগে। হ্যাঁ, সেই জন্য মহাপ্রভু দিয়েছে প্রসাদ খাও, 16 মালা জপ করো। শেষ কথা, বাড়ি থেকে দূরে কোথাও যাবেন না। আধুনিক যুগ না, ধরেন আধুনিক যুগ বেশি দিন থাকে না, অল্প দিন থাকে। বিমান নাই, বাস নাই, কিছুই নেই। কিভাবে যাবেন? হেঁটে, পায়ে হেঁটে। না, পায়ে তো হেঁটে যেতে হবে। তাহলে আপনি কিভাবে যাবেন? কখন হাঁটা শুরু করবেন? পুরাকালে মানুষ কি করতো? আমি যখন ছোট ছিলাম তখন নারায়ণপুর, যে নারায়ণচন্দ্র গোস্বামী, আমি তখন অনেক ছোট, লক্ষ্মী পুজেছে আমার মাসের বাড়িতে। ওখানে এক পূজারি ছিল রাধেশ্যাম। রাধেশ্যামের বাড়ি থেকে প্রভু হেঁটে হেঁটে এত দূরে যাবেন, এটা 38 মাইল। ওই হাঁটবে কখন? রাতের বেলা। রাতের বেলা হাঁটার সময় মানুষ কি করে? পরের দিন ওখানে যাই বুঝতে হবে সকাল সকাল। মানুষ দেখে পূর্ব দিকে সূর্যটা উঠছে কিনা, এরকম দেখে না? দেখে দেখে সূর্যটা উঠলে হাঁটা শুরু করে, দেখা যায় ওই বাড়ির লোকজন ঘুম থেকে যাচ্ছে, ওই সময় ওই বাড়িতে যায় বই। এখন আপনি যাইতে চান বৈকুণ্ঠে, আপনি যাইতে চান গোলকে, আপনি কি করবেন? আপনাকেও ব্রহ্মঘরে সূর্যোদয়ের 1 ঘন্টা 37 মিনিট আগে থাকতে হবে এবং স্নান করতে হবে। স্নান কেন করতে হবে? ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। রাতের বেলা যখন মানুষ ঘুমায়, মানুষ মরার মতো ঘুমায়, মানুষ মারা যায়। তার আত্মা বাইরে ঘুরতে যায়, পরমাত্মা তার দেহ পাহারা দেয়। তাহলে সকালবেলা ঘুম থেকে জাগার পরে সে মৃত ছিল, তার গায়ে অসুখ। বুঝে নিবে, স্বামী সঙ্গ বা স্ত্রী সঙ্গ করার বিষয় না। আপনি গভীর ঘুমাইছেন, আপনি মৃত ছিলেন, আপনার গায়ে অসুখ। মাথায় বুঝছি সবাই? হ্যাঁ, তো অসুখ দূর করার সহজ রাস্তা, ওই সময় নখ কাটতে হয় না, নিরামিষ খাইতে হয় না। আপনাকে ব্রহ্মকণের পূর্বে স্নান করতে হবে, তাহলে আপনার অসুখ চলে যাবে। দিনের বেলায় যদি ঘুমান, দিনের বেলা সাধারণত গভীর ঘুম মানুষ ঘুমায় না, ঝাঁপি মারে।
একটুখানি ঘুমায়, এরকম ঘুমাইলে ঘুম থেকে জাগে জেগে শুধু হাত মুখ চোখ ধুইবেন। রাতের বেলা ঘুমাইলে দন্ত মাজা করবেন এবং অবশ্যই স্নান করবেন। যদি কোনো কারণে রাত জাগেন তাহলে অবশ্যই প্রথম প্রহরের 2.5 ঘন্টা আগে, মানে 8টার আগে স্নান করবেন যদি কোনো কারণে রাত জাগেন। তারপর লাগে খেয়ে আবার ঘুমাবেন। কিন্তু রাতে ঘুমালে আপনার গায়ে অসুস্থ, স্বামীর সাথে থাকেন আর না থাকে। অতি বৃদ্ধ যারা, 80 উপরে বয়স, চলতে পারেন না, বিছানায় শুয়ে থাকেন, এইরকম যারা আছেন তাদের ক্ষেত্রেও স্নান অবশ্যই পাবে। এখন উনি তো স্নান করতে পারে না, তাহলে কি করবে? হ্যাঁ, তাহলে আমাদের শাস্ত্রে পরিস্নান আছে। পরিস্নান কীভাবে করে? গঙ্গা আহ্বান, হ্যাঁ, কংগ্রেসের যমুনেশ্বর করে সবাই তো জানেন এই মন্ত্র। এরপরে অবিভক্ত পবিত্র বা এই মন্ত্র, এরপরে 3টা শিক্ষা দিলেন, ওম গঙ্গা নারায়ণ হরি, ওম গঙ্গা নারায়ণ হরি, ওম গঙ্গা নারায়ণ হরি। পরিস্নান হয়ে গেছে, তাদের জন্য এই স্নান। কিন্তু নাম বন্ধ হবে না। বিছানায় পায়খানা প্রস্তাব করতেছেন, কোনো সমস্যা নাই, অত সুচির দরকার নাই। নাম কিন্তু চলবে, স্মরণে হোক। যারা মালা উঠতে পারে না, স্মরণে হোক, নাম চলবে। যারা সক্ষম অবশ্যই নাম করবেন, মালা করতে, এতে মুক্তি নেই। এছাড়া আপনার মুক্তি নেই। আচ্ছা, মানুষ যে নাম শুনতে আসে কীর্তনের সময়, নামের আয়োজন কেন হয়? আমি তো এখন অধিকার দিন একটুখানি কথা শুনেছি, কিন্তু এরকম বিধি নাই। যদি আপনি কীর্তনের আয়োজন করেন, কমপক্ষে 3 দিন আপনাকে পাঠ শুনতে হবে। প্রতিদিন 3 ঘন্টা করে 3 দিন পাঠ শুনতে হবে। পাঠ শোনার পরে নামের আয়োজন, কীর্তনের আয়োজন, খুব কীর্তন শাস্ত্র বলতেছে। পাঠ শ্রবণ যখন শেষ হয় তখন কারা কীর্তন করে ওই আসরে? আমরা দেখি না, কিন্তু আছে আমাদের আশেপাশে। কারা? শাস্ত্র বলতেছে। প্রহ্লাদ দস্তালধারী। প্রহ্লাদ মানে মহারাজ প্রহ্লাদ, সবাই নাম শুনছেন। দস্তাল মানে কর্তাল। উনি দস্তাল বাজায়, কর্তাল বাজায়। কীভাবে বাজায়? তরল গতি করা, ধীরে ধীরে। আজকে যে এত কীর্তন হলেও উনি বাজাইছে ধীরে ধীরে, খুব স্লো। জুড়ি কাঁসা সব স্লো চলছে, কীর্তন কিন্তু জোরে চলছে। বুঝতেছে? প্রহ্লাদ মহারাজ পাঠ শ্রবণ করার পরে আসেন। আমরা তো পাঠে শুনি নাই, 3 দিন শুনছি, শুনি নাই। কীর্তন কিন্তু 4 দিন হবে, পাঠ 1 দিনও শুনি নাই। কিন্তু মূলটা হচ্ছে পাঠে, কীর্তন পাঠের পরে। উদ্ধব মহারাজ, উদ্ধব কাংশীধারী, উদ্ধব মহারাজ কাঁসা বাজাইতে আসেন। বীণাধারী শুক্র ঋষি মানে নারদ মুনি বীণা বাজান, রাগ অর্জুন কর্তা। আমাদের কণ্ঠে যে রাগ বাইর হয় কীর্তনীয়দের গলা দিয়ে, গীতা জানেন তো না? অস্ত্রধারী অর্জুন, উনি কিন্তু রাগে এক্সপার্ট, খুব সুদক্ষ। অর্জুন যদি সাহায্য না করে, কোনো কীর্তনীয়ার গলা দিয়ে রাগ বাইর হবে না। আমি নিজে সাক্ষী যে কীর্তনিয়া কথা বলতে পারে না, গলা ভেঙে গেছে, কথাই বলতে পারে না। শীতকাল, আমি সারা রাত্রে একলাই আসন ছিলাম, কেউ নাই। ওই বছর এত শীত পড়ছে সরকার বাড়ি কীর্তনের সময়, এই গুরুর আশ্রম একা। আমি রাত্রে 12টা থেকে পরের দিন 10টা পর্যন্ত আমি একাই ছিলাম, আসলে কোনো লোক নাই। কীর্তনিয়ার সাথে আসন উঠার আগে আমি কথা বলছি, উনি কথা বলতে পারেন না, কিন্তু রাগ থেকে গলা দিয়ে বের হচ্ছে আসন উঠার পরে। হ্যাঁ, আমার মনে আছে উনি মানে ভাইরো কালিঙ্গা এইসব রাগ গাইছেন, রাগ থেকে ওনার কণ্ঠে বেরোচ্ছে। এটা অর্জুনের পিতা, অস্ত্র দিয়ে ধারাচ্ছে কণ্ঠ। এটা লেখা আছে, বীণাধারী শুরু ঋষি রাগ অর্জুন কর্তা। ইন্দ্রবাদী মৃদঙ্গ, স্বর্গের রাজা ইন্দ্র মাদল বাজায়, কীর্তন আমরা দেখি না, টিকে বাজায়। উনি না থাকলে কোনো মাদলের বাইরের হাত দিয়ে বাজনা আসবে না, অবশ্যই উনি কীর্তনে থাকে, বিভিন্ন বাণীরা বাজাইতে পারে। জয় জয় সুতরা কীর্তনে কুমারা, তোমাদের নাম শুনছেন?
সনত কুমারেরা ব্রহ্মা তার মানুষ পুত্র। কীর্তনের আসলে দেখবেন অনেকের হইব জয় জয় এরকম করে না, এগুলো বের হবে না যদি কুমারেরা সাহায্য না করে। হ্যাঁ, এগুলো শাস্ত্র বলতেছে এই জয়ধ্বনি দেয় কে? কুমারেরা। ভাব বক্তা সরসর তনয়া, সবার আগে ভাবের বক্তা। ভাবের বক্তাকে ব্যাসপুত্র বাবু, ব্যাসপুত্র হচ্ছে শুদ্ধ গোস্বামী। আমাদের দেশে আগে এইসব শুনতাম, কীর্তন করে আর একজন ভাগবত কথা শোনায় আসর থেকে, কীর্তনের আসরে কীর্তনে। এখন এইসব বন্ধ হয়ে গেছে, কারণ কীর্তন যারা এখন করে এরা অধিকাংশের প্রসাদী না, সেজন্য এগুলা বলা নিষেধ আছে। এইভাবে আমাদেরকে কীর্তন শুনতে হবে, আর শোনার পরেই কীর্তন শুনতে হবে। আমরা তো সবাই আহ্বান দিচ্ছি এখানে আসার জন্য, আজ যদি কী করে পাঠ তো শুনি নাই, ওনারা আসেন পাঠ শুনতে। পাঠ শোনার পরে কীর্তনিয়াদের ভিতরে ঢুকে ঢুকে কীর্তন করে, কীর্তন শোনায়, নিজেরাও শুনে। আশা করি সবাই বুঝছেন। আজকে পর্যন্ত রাখি। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ।